প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার। নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোষ আছে বলেন তো জোরে কোন? নবীদের কোনো দোষ নাই। সাফ সাফ কথা পূর্বেও বলেছে নবীদের কোনো দোষ নাই। একটা দোষ বের করলো, যা দোষ বের করেছিল এই বর্তমান এই বিগত 16 বৎসরেই দোষ বের করেছিল আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কি বলেন আর একবার? ওয়ারিস। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আচ্ছা, তাহলে মুসা আলাইহিস সালামের নামে একটা জোর করে একটা দোষ চাপায়া দিল। সেই দোষটা কি চাপায়া দিল? মুসা আলাইহিস সালাম 17 ঢেকে গোসল করেন। কি করে গোসল করেন বলেন? 17 ঢেকে গোসল করেন। আর সবাই গোসল করে উলঙ্গ হয়ে। কথাটা কি শুনেছিলেন কখনো? জোরে কোন একটু। মুসা আলাইহিস সালাম 17 ঢেকে গোসল করে, আর সেই জনপদের লোকেরা উলঙ্গ হয়ে গোসল করে। এখানে শিক্ষা আছে, কঠিন শিক্ষা আছে। পূর্বে আলেমদেরকে বলছিল তেতুল হুজুর, নাকি কি বলে নাই? তেতুল হুজুর বলে নাই? আজকে থাকা লাগতো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারদের, ঠিক কিনা? আসতে কেন আছে তারা? কোথায় তারা? দায়িত্ব নিছে কেন? আমি বলতে চাই, এই সামনে ঈদ 3-4 দিন পরেই, ঈদের পরে আসলে তাদেরকে সরাসরি যদি সমাজ চালাইতে পারে চালাবে, না চালালে বাতিল করতে হবে। ক্লিয়ার কাট কথা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। মসজিদের আওয়াজ ইত্যাদি সংরক্ষণ বিরক্ষণকারী তারাই হতে পারে যারা পরিপূর্ণভাবে মসজিদ চালাইতে পারবে। ইমাম সাহেব নাই আজকে। আপনি সভাপতি, আপনাকে নামাজ পড়াইতে হবে। আপনি সেক্রেটারি, আপনাকে নামাজ পড়াইতে হবে। আপনি ক্যাশিয়ার, আপনি নামাজ পড়াইতে হবে। ঠিক কিনা? আজকে আমি আসতে পারলাম না, দায়িত্ব কার? পারবেন না, দায়িত্ব নিচ্ছেন কেন?
আর আলেমদের দোষ দেন, ফাজলামি করার জায়গা নাই। ভাই আমি কাউকে ডর করি না। ডর করবো কাকে বলেন? একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করবো। যখন মুসা আলাইহিস সালামের যখন একটা কি বলে এটাকে, মুসা আলাইহিস সালামের সামনে যখন একটা গিবতে বলবো আমি, গিবত একটা ছড়াইয়া দিল, যে দোষ জারি করে দিল যে মুসা সম্ভবত কোনো সমস্যা আছে, কারণ কাপড় পরে সতর ঢেকে গোসল করে, আর সবাই এই জনপদের সবাই কি করে, উলঙ্গ হয়ে গোসল করে, একটা ট্যাগ লাগাইয়া দিল। ঠিক তদরূপ আলেমদেরকেও এইভাবেই ট্যাগ লাগাইয়া দিছিল এই 16 বছরে। আচ্ছা, এই যে 1.5 বছর পার হয়ে গেল, জঙ্গি জঙ্গি গন্ধ আছে আর ভাই? আছে নাই কেন? কারণ যারা জঙ্গি বঙ্গি করতো তারা দিল্লি গিয়ে বসে আছে। বলছিল কি বলছিল বলেন, কি বলছিল? একটা শব্দ বলছিল তারা, পাকিস্তানের রাজাকার। পাকিস্তানের রাজাকাররা পাকিস্তানে যায় নাই, দিল্লির রাজাকার দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? এক পর্যায়ে আল্লাহ ঘোষণা, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। ওই যে একটা ভাইরাল হচ্ছিল, একটা কি বলে, সোনামণি সোনামণি, এইটা করা যাবে? এইটা করা যাবে না, চেপে চেপে বসো। তো একটা পর্যায়ে ফেরাউন ফরমান জারি করে দিল, মুসা কেন সতর ঢেকে গোসল করে? বুঝতেছেন? মুসা কেন সতর ঢেকে গোসল করে? আল্লাহ তাআলা এই কথাটা ভালোভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা, ফেরাউনের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে নিয়ে নিলেন। নিয়ে সঙ্গে সঙ্গে মুসাকে বুঝতে দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুকুরের মধ্যে যখন গোসল করতে নামছেন, লুঙ্গি গামছা যা কিছু আছে উপরের মধ্যে একটা পাথরের উপরের মধ্যে রাইখা সরাসরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামছেন। এমন সময় আল্লাহর অর্ডারে আল্লাহ বললেন, পাথরকে অর্ডার দিলেন, নো পাথর, যা দৌড়া, ফেরাউনের দরবার পর্যন্ত দৌড়া। কোথায়? ফেরাউনের দরবার পর্যন্ত দৌড়ারে পাথর, পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ায়, পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ায়। এতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ নাই, শরীরের মধ্যে যে কাপড় নাই, এই হুঁশটাও মুসা আলাইহিস সালামের মাথাতে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়েছেন। দৌড়াইতে দৌড়াইতে পাথর কোথাও থামেন নাই, সরাসরি একদম সরাসরি ডাইরেক্ট ফেরাউনের সামনাসামনি গিয়েছে পাথরটা, কাপড় চোপড় সহ, কাপড় লঙ্গি সহ ফেরাউনের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। চিন্তা নাই, চেতনাও ছিল না মুসা আলাইহিস সালামের। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের রাজদরবারের মধ্যে হাজির, সবাইকে দেখায়া দিল আমার গোপন অঙ্গ ঠিক আছে, সবাই দেখখানে। শুধু ফেরাউন কে রে, মুসার তো সবই ঠিক আছে, আমি কিন্তু এমনি এই কথাগুলো বললাম। আমার ভাইয়েরা, আজকেও যারা তেঁতুল হুজুর বলে গালি দেয়, একদিন এমন সময় আসবে তেঁতুল হুজুর বলার কারণে মোল্লারাও একদম কাপড় খুইলা দেখাবে, এমন থাপ্পড় মারবে, এক থাপ্পড়ে চিত হয়ে পড়ে যাবে। ভাই, পূর্বে আলেম ওলামাদেরকে এত পরিমাণ নির্যাতন করছিল, সেটা বলার বাইরে, কিন্তু আল্লাহ তাআলা তো মারতে দেন নাই। জোর করেই অসংখ্য আলেমকে মেরে ফেলা হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, কাউকে ইঞ্জেকশনের মাধ্যমে নাভিতে পয়জনিং করে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে, না করা হয় নাই। এখন আপনি বলতে পারেন, হুজুর কদরের রাত্রিতে আপনি রাজনীতি শুরু করলেন কেন? আমি কি করব? আপনি এই কোরআনটা খুলে দেখেন, রাজনীতি ছাড়া কোরআনের মধ্যে অন্য কোনো কথা যদি পান, আমি জিহ্বা কেটে ফেলব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিয়ে রাজনীতি করছেন ভাই বলেন তো, একটাবার বলেন। কি দিয়া? কোরআন দিয়ে রাজনীতি করছেন। তা আপনি করবেন না কেন?
আর হুজুরেরা কেন রাজনীতি করবে? তো রাজনীতি কে করবে? রাজনীতি হুজুরেরাই করছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন না? তিনি কি নেতা ছিলেন না? তিনি কি ইমাম ছিলেন না? ইমাম মানে কি বলেন? নেতা। আপনারাই কিন্তু বললেন নেতা। তাই নেতার কথা শোনা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা ছিলেন তার কথা কি সবাই শোনেন নাই? উত্তম আদর্শ কার মাঝে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। পরে আসতেছে ওইদিকে। এইভাবে যখন ফেরাউন যখন কুলাইতে পারতেছে না, আর যখন মারা যাচ্ছে না, আর যখন মানে মারতেই পারতেছেন না, একটা পর্যায়ে দেখা গেল এই ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল,